গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন আর মোটামুটি বলবো না, যতই খারাপ থাকি না কেন, মানে ভালোটাই ভাববো আর ভালো কিছুই বলবো। মানে খারাপ বলতে বলতে না, মানে শরীর থেকে মনে হচ্ছে খারাপই যাচ্ছে না, সবসময় যেন মানে খারাপ লেগেই আছে। তো সেই কারণে ভাবলাম যে না, আর খারাপ কিছু ভাববো না বা নেগেটিভ কিছু ভাববো না, সবটাই পজিটিভ ভাববো। তো যতই শরীর খারাপ থাকুক না কেন, সবসময় ভাববো যে না, কিছুই হয়নি, যা হয়েছে সবটাই ভালো হয়েছে আর সবটাই সুন্দর হয়ে যাবে ঈশ্বরের কৃপায়। তো সেই আশা নিয়েই আছি, আর অনেকটাই সুন্দর আছি। মানে আগে তো শুনেছো, মানে আমার গ্যাসের সমস্যা, ওইটা খুব মানে ভোগাচ্ছিল। তো এখন অনেকটাই ভালো আছি ঈশ্বরের কৃপাতে। তো ঈশ্বরে আমি খুব বিশ্বাসী, তো সেই কারণে ঈশ্বর আমাকে সুন্দর সুস্থ রেখেছে, আর অনেকটাই ভালো আছি, আগের থেকে অনেকটাই ভালো আছি। আর সবটাই হয়েছে ঈশ্বরের দয়াতে। তো সেই কারণে আমি সবসময় বলি যে যা করে সবটাই ভালোর জন্যই করে। হয়তো আমাদের ভুলের জন্য আমি এরকম একটু ভুগেছিলাম। আর কারণ মানে এখানে এসে খুব প্রবলেম হয়েছে, তোমাদের বারবারই আমি বলেছি ব্লগগুলোতে, মানে এখানে এসে কাজের, মানে তোমাদের দাদাভাই কাজের সমস্যা, খাওয়ার সমস্যা হচ্ছে এরা, মানে খুব দেরিতে এসে খাওয়া দাওয়া, 3:30-4টের সময় খাওয়া, রাত্রে 11টা 11:30টার সময় খাওয়া। তো এই যে অসময়ে খাওয়া না, তো এগুলো থেকেই তো গ্যাসের সমস্যা চলে আসে। তো আর যেহেতু আমার আগেও ছিল, তো সেই কারণে আর এরকম শরীরের প্রতি অবহেলা করলে তো এমনিতেই সমস্যা আরও জড়িয়ে থাকবে। তো সেইভাবে এখন মোটামুটি আর বলবো না, তো বললাম না যে পজিটিভটা ভাববো সবসময়। তো ভালোই আছি, আর অনেকটাই সুন্দর আছি ওষুধটা খেয়ে। তো ভেবেছি এবার থেকে আর মানে শরীরের প্রতি একটু যত্ন নেব। আর তোমাদের দাদাভাইকেও বলেছি যে যতই কাজ থাকুক একটু শরীরের প্রতি যত্ন নিতে, একটু টাইমে খাওয়া দাওয়া করতে। তো সেই কারণে মানে আমার এই প্রবলেমের জন্যে মানে এখন একটু মোটামুটি তাড়াতাড়ি আসে, কারণ ও মানে একা একা তো খেতে ভালো লাগে না, ভাই একটু অনেকটাই আগে আসে, ও খেয়ে চলে যায়। তো সেই কারণে ওকে একটু আগে আসতে বলি তোমাদের দাদাভাইকে। তো আসলে আমার একটু খেতে সুবিধে হয়, মানে তাড়াতাড়ি, আর অবেলা আসলে না খেতেও ভালো লাগে না। তো সেই কারণে আমার দিক ভেবে একটু তাড়াতাড়ি এখন আসে। তো এখনই মোটামুটি এখন চলছে, আগে যেভাবে একটু সমস্যা হচ্ছিলো যে দেরিতে খাওয়া দাওয়া, এখন একটু ভালো মানে সময়ে আসে খাওয়া দাওয়া করতে। তো মানে আশা করছি যে আরও অতটা হয়তো আর পরে প্রবলেম হবে না। তো তারপরে দেখো, আর তোমাদের যে কারণে বলছিলাম, মানে মানে কথা বলতে বলতে মার্কেটেই এসেছি, কারণ মেয়েকে স্কুল থেকে ছেড়ে এসে মানে মার্কেটেই চলে এসেছি, কারণ মেয়ের ওষুধ নেবো বলে। আর মেয়ের একটা ওষুধ অর্ডার দিয়েছিলাম, সেটা এসছে কিনা আমরা নিতে এসেছিলাম। তো এসেই দেখলাম যে ওষুধ দোকানে তো ওষুধ ছিল না, মানে বলছে মানে অর্ডারটা দিয়েছিল কিন্তু সেটা আসেনি। আর তোমাদের দাদাভাই আবার ভালোভাবে মানে টাকা অ্যাডভান্স করে অর্ডারটা দিয়ে আসলো। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে যে ওষুধটা ওকে দেওয়াতাম, মানে খাওয়াতাম না, সেটা এখানে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, তো অর্ডার দিলেই তো আসবে। তো সেইভাবে অর্ডার দিয়েছিলাম, আর দিতেই ওরা বলছে যে মনে থাকে না, আর তুমি টাকা দিয়ে অ্যাডভান্স করে যাও, তো শিওর আসবে। তো এই বলে আবার টাকা দিয়ে অ্যাডভান্স করে আসলাম, মানে অর্ডার দিয়ে আসলাম। তো ওষুধটা আমাদেরকে দেবে, মানে 1-2 দিন পরে হয়তো দেবে। তারপরে আমরা ওই মেয়ের স্কুলে হচ্ছে রেনি ডে আছে, তো শুক্রবার, তো মেসেজ দিয়েছে ওর একটা মানে ভালো কালারফুল ড্রেস আর ছাতা লাগবে, বেবি আমব্রেলা। তো যদিও বাড়িতে ড্রেস আছে, তো তা সত্ত্বেও ভাবলাম যে সেগুলো কীভাবে সব বেশিরভাগ মেয়ের হচ্ছে লাইট কালার আমি পরাই, খুব হালকা কালারের ড্রেসগুলো পরাই, তো ভাবলাম একটু কালারফুল ড্রেস নিই। তো চলো বলে আর দোকানে আসা, ওর জন্য ছাতা নিলাম, আর তারপরে ড্রেস নিলাম, তোমরা দোকানে দেখেছো ড্রেসগুলো খুব ভালোই বার করেছিল। তো তার মধ্যে একটা ড্রেস নিয়েছি, আর খুব তাড়াহুড়োর মধ্যে, কারণ তোমাদের দাদাভাই এই সকালবেলা অফিস যাওয়ার টাইম না, মেয়েকে স্কুলে থেকে দিয়ে এসে আমরা মার্কেটে গেছি। তো মানে অফিস থেকে প্রচুর ফোন আসছে বারবার, অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাই, সেই কারণে অনেকটা দূরে ছেড়ে দিয়ে গেছে, আমাকে অনেকটা হেঁটে যেতে হবে। তোমাদের দাদাভাই অফিস চলে গেছে, আর বারবার ফোন আসছে, তো সেই কারণে আমি বললাম যে ঠিক আছে নামিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আমাকে এখন 5-7 মিনিট হেঁটে যেতে হবে। তো চলো বাড়ি যাই, আর গিয়ে কথা হচ্ছে। চলে আসলাম, হেঁটে আসতে হয়েছে, তো যদিও কষ্ট মনে হচ্ছে না, মানে বলি না যে ঠিক মানে এখানে তো তেমনই হাঁটা হয় না। আর ওই মানে গ্যাসের সমস্যা হচ্ছিলো বলে মানে ডক্টর বারবার বলেছে দুজনকে, বলছে একটু মানে হাঁটাচলা করতে বেশি করে, মানে সকাল বিকাল আর কি। তো হাঁটাই তো হয় না, আর বিশেষ করে তো তোমাদের দাদাভাই তো একদমই না, মানে বাইকে যাওয়া আসা, তার মধ্যে চলো ভেতরে গিয়ে কথা বলছি। অন্ধকার, আর যেটা বলছিলাম, তো ডক্টর তো দেখেই বলে আর একটু মানে হাঁটাচলা একটু বেশি করে করো, খাওয়া দাওয়ার পরে একটু মানে রাতে খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাচলা করতে, এবার সকালে বেশি করে একটু হাঁটতে। তো সেটাই তো কারোরই হচ্ছে না, আমারও হচ্ছে না, আর তোমাদের দাদাভাইয়েরও হচ্ছে না। এই সকালে উঠে মানে রান্নাবান্না করে মেয়েকে রেডি করিয়ে স্কুলে দেওয়া, ওদের খাবার বানানো, তারপরে ওরা অফিস যাবে, সেটা আর সকালে হয়নি, সন্ধেবেলা এরকমই। তাই
মানে আসে 9টা 9:30 বেজে যায়, তো মানে আর হবে কখন, তো বলছে তার মধ্যেও তোমাদেরকে সময় বার করে একটু হাঁটাহাঁটি করতে হবে এরকম আর। তো সেই কারণে আজকে একটু দেরি হয়ে গেছিলো, মার্কেটে গেলাম মেয়ের কিছু জিনিস কেনাকাটা করতে, আর ওখানে বারবার অফিস থেকে ফোন আসছে। তো আমি বললাম যে ঠিক আছে আমাকে নামিয়ে দাও, আমি চলে যাচ্ছি, কিছু একটু হাঁটা হোক না হলে, বলেই মানে অনেকটা রাস্তা হেঁটে এসেছি তোমাদের বললাম না। তো চলো, আর সকাল থেকে এখনও মানে জল ছাড়া কিছুই খাওয়া হয়নি, সকালে গ্যাসের ওষুধটাও খাওয়া হয়নি, এবার মানে গ্যাসের ওষুধ খেয়ে এবার কিছু খাওয়া দাওয়া করবো আর কি। তো একটা ভয় কাজ করছে মনের মধ্যে যে কি হচ্ছে, এতদিন ধরে এরকম হচ্ছে কেন, দুদিন ভালো থাকলে আবার দুদিন খারাপ এরকম। তো তারপরে নিজেকে মানে বোঝালাম যে না, এবার সবসময় বি পজিটিভ, নেগেটিভ ভাববো না। তো যতই পজিটিভ ভাবে অবশ্যই পজিটিভটা ভালো মানে হবে, মানে যেটা কথায় বলে না, ভালো ভাবলেই ভালো হবে আর খারাপ ভাবলেই খারাপ হবে। তো খারাপটা বাদ দিলাম, ভালোটাই ভাবছি যে যা হচ্ছে কি মানে সবটাই ভালো হচ্ছে আর সবটাই সুন্দর হয়ে যাবে, মানে সেটা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। ঈশ্বরকে আমি খুব বিশ্বাস করি, তো ঈশ্বরের উপর ভার দিয়েছি। তো মানে আগের থেকে অনেকটাই আমি সুন্দর আছি, তো আশা করি পুরোটাই আমি ভালো হয়ে যাব, সেটাই বিশ্বাস আছে। তো সেই কারণে ভাবলাম যে সবসময় ভালো দিকটাই ভাবি, খারাপ দিকটা একদমই ভাববো না। তো এই জন্যে এরমভাবে দিনটা চলছে। তো আর ওইদিকে আর মন দিই না যে শরীর খারাপ আছে, যে কি হবে না হবে, ওরকম যা হওয়ার হবে, সেটা ঈশ্বর যা রেখেছে তাই হবে। তো ঠিক আছে চলো, এবার খাওয়া দাওয়া করি, আর রান্না বান্না আছে। তো আর মেয়ের জন্য কী কী নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাবো, বলেছি একটু মানে সামান্য জিনিস কিনেছি স্কুলের জন্যে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজে 10:32, মানে 10:30 বেশি হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে আমি একটু ভাত খেয়েছি, আর সকালে যেহেতু মেয়ের জন্য খাবার বানানো হয়, তো সেই কারণে মানে খাবারও ছিল পনিরের তরকারি, তো ভাত খেয়ে নিয়েছি। আর এবার মানে আমি তো আর দুপুরে ভাত খাবো না, যেহেতু খাওয়া হয়ে গেছে। আর এরপরে মানে তোমাদের দাদা ভাইয়ের জন্যে মানে দুজনে রান্না করব। তো ভাবলাম কি রান্না করবো, ওদের জন্য ডিম তরকারি রান্না করব আর কিছু একটা সবজি করবো। তারপরে ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই। আর সকালে যেহেতু তাড়াহুড়ো করে মেয়েকে স্কুলে ছেড়ে ওর জিনিসপত্র কিনতে গিয়েছিলাম, আর তোমাদের আগে বলেছি যে ও মানে শুক্রবার হচ্ছে রেনি ডে, মানে স্কুলে মেসেজ দিয়েছে, তো সেই কারণে ওর জন্য মানে ছাতা নিতে হবে আর একটা কালারফুল ড্রেস। তো যদিও বাড়িতে ড্রেস ছিল, তো তাও ভাবলাম যে ওরকম হবে কি না হবে, কীরকম দেবো, সেইভাবে বললাম যে চলো ওর জন্য মানে ওর জন্য না হলে একটা ড্রেস নেওয়া হোক। হচ্ছে কি বলতো, ফ্রক বলেছে, মানে মেনশন করে দিয়েছে যে ফ্রক জামা মানে পরিয়ে পাঠাতে, কোনো মানে স্যুট যে শার্টগুলো থাকে ওপরে গেঞ্জি বা প্যান্ট এরকম দেওয়া যাবে না। তো এরকম সেটগুলো ওর আছে অনেকগুলো, তো ভাবলাম যে চলো একটু ওর জন্য নতুন একটা ড্রেস নিই। তো মেন ছাতা কিনতে যাওয়া, আর ও বলেছে আমার জন্য ছাতা নেবে, ম্যাম বলেছে। মেন যাওয়া হচ্ছে ওষুধ কিনতে, মেয়েকে স্কুল থেকে ছেড়ে সোজা গিয়েছিলাম, মানে আজকে যে যাবো সেরকম কোনো ঠিক ছিল না। তোমাদের দাদাভাই মেয়েকে মানে ছেড়ে এসে বলছে আর যে যাবে মার্কেটে, তা বললাম যে চলো তাহলে, বলে গিয়ে মানে বললাম যে তাহলে যাচ্ছি যখন ওষুধ নিয়ে নেবো, আর ওর যা যা লাগবে স্কুলে মেসেজ করেছে সেগুলোই কিনে নেবো। তো বলে ওষুধ আনতে গেলাম, তো ওষুধটা আসেনি, অর্ডার নিয়ে নিল, বলছে কালকে দিকে দেবে আর কি। তো সেই কারণে তারপরে দোকানে এসে ওর জন্য এই ছাতা নিলাম, মানে ও স্কুল থেকে এসে খুব এক্সাইটেড হয়ে যাবে, মানে প্রচুর খুশি হবে। বলেছিলাম যে মাম্মা স্কুল থেকে আসলে ওকে নিয়ে মার্কেটে যাব বলেছি, ও যদি বায়না করে তো তাহলে আর রক্ষে নিই। তো দেখো আমি ছাতা নেওয়ার সময় অতটা খেয়াল করিনি, তোমাদের দাদাভাই দেখেছে, কিন্তু বাড়িতে এসে দেখি একটা বাঁশি আছে, বাজবে অবশ্যই, যদিও বাজাবো না। আর এই দেখো মেয়ের ছাতাটা, দেখতেই পাচ্ছ, এই দেখো কীরকম লেগেছে। মেয়ের তো খুব খুশি হবে, কারণ মেয়ের মানে স্কুলের যে ব্যাগ না সেই কালারে নিয়েছি, ওই রকমই ড্রেস খুঁজছিলাম। তো যদিও একটা ড্রেস পেয়েছিলাম, কিন্তু তার সাথে মানে কালো ছিল, তো সেই কারণে নিলাম না, কিন্তু ম্যাচিংটা খুব ভালো হতো। তো এরকমই একটা দেখো কার্টুন সব আছে, তো এইভাবে ওর জন্য একটা ছাতা নিয়েছি, আর আর কিনেছি ওর জন্য একটা ড্রেস নিয়েছি। ড্রেসটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, ও বিভিন্ন কালারের ড্রেস চাইছিল, ঠিক আছে, এই দেখো কেমন হয়েছে অবশ্যই বলো। এইটাই নিয়েছি। আর ও চাইছিল, বলছে কি মামা আমাকে রেনবো ড্রেস কিনে দাও, রেনবো ড্রেস কিনে দাও। তো আমি মানে নেটে সার্চ করেছিলাম, নেটে কিন্তু সুন্দর সুন্দর ছিল, কিন্তু ওই মানে দুদিনে আসবে না। তো সেই কারণে বললাম যে ঠিক আছে দোকানে যাই, যদি সেরকম হয় নিয়ে আসবো। আর তো সেই কারণে অনলাইনে অর্ডার দিলাম না, আর দিলে কি হবে মানে সময়ে আসবে না, তো সেই কারণে ওই দোকান থেকে নিয়ে নিয়েছি। এই দেখো, তো মেয়েকে এখন বলবো না, স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে সারপ্রাইজ দেবো। তো ঠিক আছে চলো, এই ছিল দোকান থেকে সকালে গিয়ে কিনে নিয়ে আসলাম মেয়ের জন্যে। আর তো চলো এখন রান্না বান্না আছে,
আর একটু ঘরগুলো পরিষ্কার করব, কারণ মেয়ে কালকে রাতে মানে প্রচুর খেলাধুলো করেছে, মানে পরিয়ে নেওয়ার পরে ও খেলা করেছে, দিয়ে গোটা ঘরের জিনিসপত্র সব এলোমেলো করে রেখেছে। এই দেখো সব জিনিসপত্র এরকম করে কালকে মানে খেলেছিল, আমাকে গুছোতে দেয়নি, বলছিলাম যে মামা আমি গুছিয়ে নি, বলে না তুমি গোছাবে না, বলে এরকম করে সব এরকম ফেলে রেখেছে। আর সকালে তো একদমই এগুলো গোছানোর টাইম থাকে না, মানে তাড়াহুড়ো করে রান্নাবান্না ওকে খাওয়ানো স্নান করে সব রেডি করা, তো সেই কারণে এগুলো সব আছে। তো এগুলো এখন আমি সব গুছিয়ে একটু পরিষ্কার করে তারপরে রান্নাবান্না বসাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকে মেয়ের সব খেলাম, সব কিছু গুছিয়ে ঘর পরিষ্কার করে রান্নাবান্না করছি, উচ্ছে ভাজা আর ডিমের ঝোল। আর বাড়িতে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে ডিম সিদ্ধ 3টে বসিয়ে দিয়েছিলাম, ওদের দুজনের জন্য রান্না করব, কিন্তু সেখানে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। তো কী আর করার আছে, তো চলো রান্নাটা হয়ে যাক, আর ডিমটা থাকলে মেয়েকে সন্ধেবেলা খাইয়ে দেবো। তো চলো রান্নাবান্না সেরে দিই, তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো এখন 3টে 25 বাজে, আর মেয়েকে আনতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে পড়েছি, আর নিচে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, আর খেতে এসেছিলো, তো একসাথেই মানে বেরোচ্ছি আর কি। অনেক আগেই খেতে এসেছে, আর আজকে হয়তো একটু কাজ কম ছিল, জানি না ঠিক, নাহলে এত সময় থাকে না। আর জিজ্ঞেসও যদিও করিনি, কারণ মানে যদি বেশি কাজ থাকতো হয়তো থাকতো না, তো তাই ভাবলাম যে কাজ কম আছে, তো সেই কারণে হয়তো একটু বসে গেছে আর কি। তো অনেকটা আগে খেতে এসে, তোমাদের বললাম না এখন আমার এই সমস্যার জন্যে, আর ও একটু তাড়াতাড়ি খেতে আসে। তো আসার পরে ও মানে চলে যায়, তো আজকে ছিল, তা বললাম যে যখন আছো তাহলে একসাথে নয় মেয়ে স্কুলে যাব, তো সেই কারণে আর মানে একসাথেই বেরোচ্ছি আর কি। আর তার মধ্যে দেখো মানে থাকার আরও একটা কারণ আছে, কারণ খাওয়া দাওয়ার পরেও হঠাৎই বলছে যে আমার মানে বুকটা যেন খুব জ্বালা জ্বালা করছে। দেখো মানে আমার সমস্যা একটু কমতে না কমতে মানে তোমাদের দাদাভাইয়ের আবার সমস্যা মানে শুরু হয়ে যাচ্ছে এরকম। ওরও সমস্যা আছে কিন্তু অতটা নয়, তো মানে ও মানে হলে বুঝতে পারে, তা আমিও যেরকম বুঝতে পারি সেটা অনেক পরে। আর ও মানে খাওয়ার পরে বলছে যে মানে কেমন যেন লাগছে শরীরটা, মানে বুকের পাশটা যেন জ্বালা করছেন, তাহলে অ্যাসিড করেছে বা গ্যাস কোনো কিছু সমস্যা, এরকম তো হলেই তো হয়। তো সেইভাবে বলে আমি তাহলে একটু রেস্ট নাও। আর রোজ কী বলো তো খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেত, তো এতেও মানে শরীরে ক্ষতি হয় না, গিয়েই সঙ্গে সঙ্গে আবার মানে কম্পিউটারের সামনে বসে কাজ করা, তো এতে আরও শরীরে ক্ষতি হচ্ছে। তো সেই কারণে আবার ওষুধ দিলাম, ওষুধ দিয়ে আমি বললাম তুমি তাহলে একটু রেস্ট নাও, তারপরে আমরা মেয়েকে স্কুলে আনতে হবে। তো সেই কারণেও একটু রেস্ট নিল, নেওয়ার পরে আমরা স্কুলে চলে এসেছি। আর এই দেখো মেয়ের স্কুলের ভেতরে চলে এসেছি, মানে 2 মিনিট আগে এসেছি। তো 2 মিনিট দাঁড়িয়ে থাকার পরে ছুটি হয়েছে দেখো। আর মেয়ের স্কুলের সামনে এলে না আমার খুব ভালো লাগে, এত সুন্দর সবুজে সবুজ চারিদিকে, তো মানে খুব দৃশ্যটা খুব ভালো লাগে। আর সেই কারণে এসেই মাঝে মাঝে একটু ক্যামেরা করতে ইচ্ছে করে। তোমাদের দাদাভাই রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আমি গেটের মধ্যে ঢুকেছি আর ওকে বেরোনোর জন্য। আর ওকে সবসময় দেখি মানে ম্যাম ওকে সবার শেষে হাত ধরে ধরে নিয়ে আসে। আর এখানে ওর মানে মেয়েকে খুব মানে দুটো মেয়ে খুব ভালোবাসে, কারণ মানে ওরা মেয়েগুলো 6-এ নয় 7-এ পড়ে আর কি। আর ও কখন বেরোবে ওরা আগে বেরিয়ে এসে না গেটের সামনে দাঁড়িয়ে থাকে, ওর সাথে কথা বলবে, মানে হাইফাই করবে, বাই বাই করবে, তারপরে ওরা গাড়িতে ওঠে, ওরা যেহেতু গাড়িতে আসে। তো আর গাড়িতে যেতে যেতে মেয়েকে তো বলছি যে মাম্মা তোমার বাড়ি গেলে তোমার জন্য সারপ্রাইজ আছে, মানে ও খুব খুশি, তোমরা মুখটা দেখেই বুঝতেই পারছো। বলছে কী সারপ্রাইজ রেখেছো? তাই আমি বললাম কী ভাবো, কিছু গেস করো। যেই বলেছি না অমনি বলছে তাহলে কি আমার ছাতা আর জামা, এরকম বলে যাচ্ছে। কি তাকাও আমার দিকে, সারপ্রাইজ? কি সারপ্রাইজ? ড্রেস? আচ্ছা আগে তুমি ড্রেসগুলো খোলো, তারপরে তো তোমার সারপ্রাইজ দেখাবো। আচ্ছা আছে, এসো। তুমি আগে হাত মুখ তো ধো। মেয়ের অ্যাটিটিউডটা দেখো কিভাবে এক্সাইটেড মেয়ে, যেই গাড়িতে এসেছি আর বলছি মাম্মা তোমার জন্য ঘরে সারপ্রাইজ আছে, তা বলছে কি সারপ্রাইজ? আমি বললাম আমব্রেলা। ড্রেসটা খুলবে আসো। হ্যাঁ কই? উফ মেয়ে দেখেই একদম কি আনন্দ। ওই দেখ কার ছাতা? কি? আচ্ছা ঠিক আছে, খুশি? বলি বলি রেনি ডে কবে? ফ্রাইডেতে, শুক্রবার। কাল বাদ পরশু তোমার রেনি ডে। হ্যাঁ ঠিক আছে এসো। আচ্ছা জামাগুলো খুলবে আসো। বাসি খুব এক্সাইটেড হয়ে গেছে।
তো দেখো ছাতাটা নিয়ে তো খুব মজা করলো, তারপরে বলছে কী নিয়ে এসছো, আর তো আমি বললাম যে খুলে দেখো, তো ব্যাগ থেকে একটা একটা করে বার করছে দেখো। আর এই জামাটা বার করলো, তারপর বলেছে আরও কী, আর তোমাদের তখন দেখাতে ভুলে গেছিলাম আরও কী বলো তো, দুটো টিপ পাতা নিয়ে এসেছি, টিপের পাতা আর কি। কারণ মেয়ে এত টিপ পড়তে পছন্দ করে, একটু সময় করে পড়ে, একটু করে পড়বে তারপরে খুলে বার করে দেবে। মানে ও যখনই পড়বে তখন আমাকেও দেবে, আর আমি যখন পড়বো ওকে দিতেই হবে। আর আমি যদি না দিই, কখনো ভুলে যাই, আর যদি দেখতে পায়, সঙ্গে সঙ্গে আমার কপাল থেকে বার করে মানে তুলে নেবে আর কি। তো সেইভাবে ও দেখছে খুলে, আর দুটো টিপের পাতা নিয়েছি, বলছে একটা তোমার আর একটা আমার, এরকম বলছে আর কি। আর ওই বড়টা বলছে ওইটা আমার আর এটা তোমার। তো এইভাবে বলে তারপরে বলছে যে মানে জামাটা কই দেখাও। তো বললাম তুমি দেখো ভালো করে জামাটা কীরকম, তোমার গায়ে হবে কি না। ও আবার বলে যাচ্ছে যে মাম্মা জামাটা আমার বড় হয়ে যাবে। না না, কিছুই হবে না। তো দেখো মেয়ে নিজে নিজে আবার জামাটা গায়ে নিয়ে সামনে দেখছে যে কেমন হয়েছে। তো দুটো জিনিস পেয়েও খুব খুশি, আর বারবার দেখছে যে জামাটা কেমন হয়েছে আর কি। আর বলছে এটাই কি আমার রেনবো ড্রেস, আমরা রেনবোর মতো তো হচ্ছে না, আর পেলামও না, তো এটাই নাও, তো পরের বার দেখবো তখন নিয়ে আসবো। তো বলে তারপর ওটা রেখে দিয়ে, আর কখন থেকে বলছি যে মামার ড্রেস আর খুলবে না স্কুলে। এই ড্রেসটা কী বলতো, স্কুলের ড্রেস নয়, ইউনিফর্ম নয়, মানে রেগুলার যে ইউনিফর্ম সেটা এখনও স্কুল থেকে দেয়নি। আর এটা হচ্ছে এই বুধবার করে এই ড্রেসটা পরাতে হয়, কারণ ওর মানে স্কুলে খেলাধুলো থাকে, আর সেটার জন্য এই ড্রেসটা পরাতে হয়। তো আজকে সেটাই পরিয়ে দিয়েছিলাম। আর এই দেখো ছাতাটা নিয়ে কি খুশি দেখো, মানে এতটা আনন্দ পেয়েছে, মানে কি বলবো, মানে ওর মুখের মধ্যে তোমরা বুঝতেই পারছো কতটা খুশি, আর বাঁশিও বাজিয়ে যাচ্ছে। তো চলো, এইভাবে তো মেয়েকে খুশি করতে পারলে, আনন্দ দিতে পারলে আমাদেরও খুব ভালো লাগে। আর তো সবসময় হাসি খুশি থাকো, এটাও আমি চাই। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।